any illegal activities. All content provided by this channel is meant only for educational. Vande Mataram, Vande Mataram. Trinamool Congress Zindabad, Zindabad, Zindabad. Mamata Bandyopadhyay Zindabad, Zindabad, Zindabad. Abhishek Bandyopadhyay Zindabad, Zindabad, Zindabad. Vande Mataram, Vande Mataram. Trinamool Congress Zindabad, Zindabad. আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলা কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ, যে আমাদের সাথে দীর্ঘদিনই রাজনীতিতে ছিলেন এবং আমাদের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহর দক্ষিণহস্ত হিসেবেই কাজ করেছেন। মাঝখানে যেই হোক যে কোনো একটা ভুল বোঝাবুঝিতে সে বিজেপিতে গিয়েছিল, আজকে সে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন। এবং আজকে ফিরে আসাটা আমার কাছে মানে খুব একটা আনন্দের মনে হচ্ছে না। ও চলে যাওয়াটা খুব শকিং ছিল, ও যে আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি। আজকে ফিরে এসছে, ও ঘরে ফিরে এসছে। এবং একটা কথা বলবো, ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে, প্রশংসা করলেও আন্তরিকতা থাকে, সমালোচনা করলেও আন্তরিকতা থাকে। সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে। আমি বা আমরা সবাই চাইব যে ও পুরনো ফর্মে আবার তৃণমূল কংগ্রেসেই থাকবে। একাধিকবার দেখা গেছে বিজেপিতে যোগদানের পর ফেসবুক লাইভে বা কোথাও হয়েছে আপনার সরাসরি আপনার বিরুদ্ধে অনেক ব্যক্তিগত কথাও হয়েছে বা অনেক অভিযোগও তুলেছিলেন জয় ঘোষ। তো সেই ক্ষেত্রে এটা কি কোনো রাজনীতিতে হয়, ওগুলো মনে করে থাকলে হবে না। বিশেষ করে যখন মানে শরিকি ব্যাপারটা হয় তখন তো আক্রমণের তীব্রতা অনেক বেশি হয়। বাবা ছেলের গোলমাল হলে, ভাই ভাই গোলমাল হলে, কাকা ভাইপোর গোলমাল হলে আক্রমণের তীব্রতা বেশি হয়। কিন্তু সবটাই যে মন থেকে হয় তা না। লোকসভা ভোটের আগে কতটা দিনটা মাইলেজ করে কিচ্ছু হবে না। জয় আসলে আমি ধরে নিচ্ছি যে প্লাস কিছু হবে না, কিন্তু জয় আমাদের বাইরে থাকবে কেন, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ওই কারণেই ও এসছে এবং ও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি যে একসাথে চলাই ভালো। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সেটা কি ও তো কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে আর ঘুরবে বলে মনে হয় না, ওকে দেবেও না, আর ওর প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। জয় ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরতে হবে এরকম পরিস্থিতি নেই এবং ও সেটা নিয়ে ঘুরবেও না। বা আমার মনে হয় যে আছে কিনা আমি জানি না, থাকলে পরেও কালকেই ও সেটাকে ইয়ে করে দেবে, ফেরত পাঠিয়ে দেবে। তারপরে কি এমন হলো বিজেপি চলে গেলেন আবার ফিরে এলেন? তার উত্তর আপনারা শুনলেন, মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটাকে আপনি ছেড়ে দিচ্ছেন? অবশ্যই, সেটা বললেনই, মন্ত্রী মহোদয় তো বললেন। তো উনি যেভাবে বলবেন সেভাবেই। আপনার উপরে কোনো চাপ বা কিছু সেরকম কিছু? তার আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপও নেই, আর এসব নিয়ে আমি চিন্তাও করি না। আমার সঙ্গে কিছু পরিবারে হয়, পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো, উনির সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ দেব ভৌমিক, তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিল সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তাদের নির্দেশে এবং তাদের কথায় আমি দলের সাথে যুক্ত হলাম। আগামী দিন তাদের নির্দেশে আমি কাজ করব। আপনার যারা অনুগামী রয়েছে দিনাটায়, তারাও কি একে একে যোগদান করবে? নিশ্চয়ই করবে এবং আগামী দিন সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা তারা, তাদের সাথেও কথা হয়েছে, তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে। বিজেপি নেতৃত্বের সাথে কোনো সমস্যা হয়েছে যার ফলে সিদ্ধান্ত নিয়ে? না, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি, নিজের পুরানো ঘর। আমি দীর্ঘদিন আমার
অভিভাবক উদয়ন ঘোষের সঙ্গে আমি কাজ করেছি, রাজনীতি করেছি। তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আবার একসাথে কাজ করবেন? অবশ্যই। দিন কয়েক আগেও তো আপনি মানে খড়গহস্ত বা বিষোদ্গার করছিলেন, হঠাৎ কি এমন হলো? এসব কথার উত্তর আমি দিনাটায় বসেই দেব। আর তিনি বলেছেন যা যা বলবার তিনি বলেছেন। আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় সময় বলবো।